বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাটারির ফোন হচ্ছে রেডমি টার্বো 4 প্রো। কিছুদিন আগেও এটার প্রাইস ছিল 45 থেকে 46 হাজার টাকা, কিন্তু এখন এটার প্রাইস কমে হয়ে গিয়েছে মাত্র 39 হাজার টাকা। অ্যান্ড এই প্রাইসে এই ফোনটাই হতে চলেছে বেস্ট ডিল, কারণ এখানে আমরা পেয়ে যাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 4, যেটা ফ্ল্যাগশিপ লেভেলের একটা প্রসেসর। সুতরাং এই ফোন থেকে আমরা পারফরমেন্স রিলেটেড কোনো প্রকার কমতি পাবো না। এই ফোনের আন্তর্জাতিক স্কোর আমরা পেয়ে যাচ্ছি প্রায় 20,15,000-এর কাছাকাছি। বুঝতেই পারছেন যে লাখ টাকা দামের ফোনের পারফরমেন্স আমরা এখন মাত্র 40,000 টাকায় পাচ্ছি। এই ফোনের ডিসপ্লে হিসেবে রয়েছে একটি 6.83 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যেখান থেকে আমরা 3200 নিটস পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছি, সাথে HDR10+-এর সাপোর্টও পাচ্ছি। এক কথায় এই ডিসপ্লেটা অনেক ভালো। আর ক্যামেরার কথা বললে, এটা যেহেতু মিড রেঞ্জের মধ্যে একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন, তাই আমরা এই ফোন থেকে খুব বেশি আহামরি একটা ক্যামেরা আশা করতে পারি না। তারপরও আমরা এখানে ক্যামেরা কোয়ালিটিটা এভারেজ পাই। এই ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরাটা 50 মেগাপিক্সেল এবং আলট্রা ওয়াইড ক্যামেরাটা 8 মেগাপিক্সেল। ক্যামেরা কোয়ালিটিটা ডিসেন্ট লেভেলের। 25 থেকে 30 হাজার টাকার ফোনগুলো থেকে আমরা যেমন পিক পাই, এই ফোন থেকেও আমরা সেই ধরনের পিক পাবো। এই ফোনের ব্যাটারি হিসেবে আমরা পাচ্ছি 7550 mAh-এর একটা বিগ ব্যাটারি, যে ব্যাটারি থেকে আমরা নর্মাল ইউজেজে প্রায় 2 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবো, অ্যান্ড এক্সট্রিম ইউজেজে প্রায় 9 থেকে 10 ঘন্টার মতো ব্যাকআপ পাবো। এই ব্যাকআপটা তুলনামূলক কম, কারণ এই ফোনের মধ্যে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে সেইটা অনেক ব্যাটারি হাই। তবে এই ফোন থেকে আমরা অন্যান্য ফোনের 6000 mAh-এর সমান ব্যাটারি ব্যাকআপ পাবো। এই ফোনের টুকিটাকি ফিচার্সের কথা বললে, এখানে আমরা পাচ্ছি IP68-এর রেটিং, যেটা এই ফোনের জন্য একটা প্লাস পয়েন্ট। তাছাড়া এখানে আমরা প্রায় সমস্ত ধরনের সেন্সর পেয়ে যাচ্ছি। ফিঙ্গারপ্রিন্টটা অপটিক্যাল হলেও অনেক ফাস্ট আছে। অ্যান্ড সব মিলিয়ে বললে এই ফোনটা বাজেটের মধ্যে একটা বেস্ট ডিল হতে চলেছে।